জয় যিশু। প্রথম পাঠ যাত্রা পুস্তক হতে আজকের বাণী পাঠ ৩ অধ্যায় ১ থেকে ৬ পদ, ৯ থেকে ১২ পদ। মোশির কাছে আবির্ভূত হয়ে ঈশ্বর তাকে ইসরায়েলীয়দের উদ্ধার করার জন্যে মিশর দেশে যাওয়ার আদেশ দিলেন। মিদিয়ান দেশে মোশি তার শ্বশুর জেথরোর মেষপাল চরাতেন। এক সময়ে তিনি মেষপাল নিয়ে মরুভূমি পেরিয়ে ঈশ্বরের সেই পর্বত হোরেবে এসে পৌঁছলেন। সেখানে ভগবানের দূত তার সামনে আবির্ভূত হলেন। একটা ঝোপের মাঝখান থেকে বেরিয়ে আসা এক অগ্নিশিখার আড়ালেই ছিলেন তিনি। মোশি তাকিয়ে দেখলেন, সে কি, ঝোপটা জ্বলছে অথচ পুড়ছে না তো। তাই তিনি ভাবলেন, যাই, ওই আশ্চর্য দৃশ্যটা একবার ঘুরে দেখে আসি। ঝোপটা কেনই বা পুড়ে যাচ্ছে না? ভগবান যখন দেখলেন যে ব্যাপারটা কি তা দেখবার জন্যে মোশি পথ পাল্টে এগিয়ে আসছেন, তখন তিনি ঝোপের মধ্য থেকে তাকে ডাক দিলেন, মোশি, মোশি। মোশি উত্তর দিলেন, এই যে আমি। ঈশ্বর বললেন, আর এগিও না, পায়ের জুতোটা এখন খুলে ফেলো। তুমি এই যেখানে দাঁড়িয়ে আছো, এ যে পবিত্র ভূমি। তারপর তিনি বললেন, আমি তোমার পিতার ঈশ্বর, আব্রাহামের ঈশ্বর, ইসাকের ঈশ্বর, যাকবের ঈশ্বর। তখন মোশি নিজের মুখ ঢাকলেন, কেননা ঈশ্বরের দিকে তাকাতে তার সাহস হচ্ছিল না। ভগবান এবার বললেন, এখন তো ইসরায়েলীয়দের ক্ষোভের হাহাকার আমার কানে এসেছে। মিশরীয়রা তাদের উপর কি নিপীড়ন চালাচ্ছে তাও আমি দেখেছি। তাই এখন যাও তুমি, তোমাকে আমি ফারাওর কাছে পাঠাচ্ছি। আমার আপন জাতির মানুষ ইসরায়েলীয়দের তুমি মিশরের বাইরে নিয়ে এসো। মোশি তখন ঈশ্বরকে বললেন, কিন্তু আমি কে যে ফারাওর কাছে যাব আর ইসরায়েলীয়দের মিশরের বাইরে নিয়ে আসব? ঈশ্বর উত্তর দিলেন, কেন, আমি তোমার সঙ্গে সঙ্গেই থাকব। আমি যে তোমাকে পাঠিয়েছি তুমি তার এই প্রমাণ পাবে। তুমি ইসরায়েল জাতির সকলকে মিশরের বাইরে নিয়ে আসার পর দেখো, তোমার সবাই মিলে এই পর্বতেই ঈশ্বরের উপাসনা করবে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত ১০৩ অধ্যায় ১ থেকে ৪ পদ, ৬ থেকে ৭ পদ। ধো, ওগো ভগবান, তুমি দয়াময়, তুমি করুণানিধান। প্রাণ আমার ভগবানের প্রশস্তি করো, আমার সমস্ত সত্তা তার পূর্ণ নামটির প্রশস্তি করো। প্রাণ আমার ভগবানের প্রশস্তি করো, তার কোনো অনুগ্রহ বিস্মিত হইও না কোনো দিন। তোমার সকল অপরাধ, আহা, তিনি ক্ষমাই করেন। তোমার সকল রোগ ব্যাধি নিরাময় করেন। অধোলোকে পতনের হাত থেকে তিনি তোমার প্রাণ রক্ষা করেন। তার স্নেহ, তার দয়া তোমার ওপর নিত্য বিরাজিত মুকুটেরই মতো। ভগবানের সকল কর্মে ন্যায়েরই স্থাপনা। তিনি নিপীড়িত সকলেরই অধিকার রক্ষা করেন। তিনি নিজের বিচিত্র পরিকল্পনা মোশিকে জানিয়েছিলেন। নিজের শত মহাকর্ম ইসরায়েলীয়দের দেখিয়েছিলেন। বাণী বন্দনা। জয় জয়, প্রভুর জয়। হে পিতা, তোমায় বন্দনা করি আমি। ঐশ্ব রাজ্যের মর্মবাণী প্রকাশ করেছ তুমি। শিশুর মতো সরল হৃদয় যার, সেই মানুষেরই কাছে জয় জয়, প্রভুর জয়। মঙ্গল সমাচার
মথিরচিত মঙ্গল সমাচার 11 অধ্যায় 25 থেকে 27 পদ। শিশুর মতো সরল হৃদয়ে যারা, তাদেরই কাছে প্রকাশিত হয় ঐশ্ববাণীর মর্মার্থ। একদিন যিশু এই কথা বললেন, হে পিতা, হে স্বর্গমর্তের প্রভু, আমি তোমার বন্দনা করি, কারণ স্বর্গরাজ্যের এই সমস্ত কথা তুমি জ্ঞানী ও বুদ্ধিমান লোকদের কাছে গোপন রেখেছ আর প্রকাশ করেছ নিতান্ত শিশুদেরই কাছে। হ্যাঁ পিতা, এই তো তুমি চেয়েছিলে, এতেই ছিল তোমার আনন্দ। যিশু বলে চলেছেন, আমার পিতা আমারই হাতে সমস্ত কিছু তুলে দিয়েছেন। পিতা ছাড়া আর কেউই পুত্রকে জানে না, আবার পিতাকেও কেউই জানে না, শুধু পুত্র ছাড়া, আর পুত্র নিজেই যাদের কাছে পিতাকে প্রকাশ করতে চায় তারা ছাড়া। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।